ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল এর রোগী কিন্তু দেখতে পাওয়া যায়। আমাদের অনেক সময় স্প্লিন বা প্লিহা সেটা অনেক বড় হয়ে যায়, যেটাকে আমরা ম্যাসিভ স্প্লিনোমেগালি বলি। এটা হাত দিলে কিন্তু বুঝতে পারা যায়, পেটে আমরা পরীক্ষা করে বুঝতে পারি। এবং তখন যদি এটা হিউজ স্প্লিনোমেগালি হয়, অর্থাৎ অনেক বড় হয়ে যায়, মিড লাইন ক্রস করে যায় আমাদের, তখন কিন্তু আমরা সেটাকে ম্যাসিভ স্প্লিনোমেগালি বলি। এবং এটা কিন্তু সিএমএল এর রোগীরা এভাবে প্রেজেন্ট করতে পারে। এছাড়া অনেক সময় উইকনেস থাকে, দুর্বল লাগে, অস্বস্তি হয়, জ্বর থাকতে পারে, বিভিন্ন ইনফেকশন হয়, সেটা নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে। আমরা যদি ব্লাড টেস্ট করি তাহলে এটা সহজে ডায়াগনোসিস করা যায়। এবং এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, সিএমএল থেকে কিন্তু ব্লাস্টে কনভার্ট হতে পারে, অর্থাৎ অ্যাকুট লিউকেমিয়াতে কনভার্ট হতে পারে, এবং সেটা কিন্তু খুব বিপজ্জনক। যাই হোক, ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে যায়, 1 লাখ 2 লাখ এরকম পর্যন্ত হয়ে যেতে পারে। এগুলো কিন্তু ম্যাচিউর লিউকোসাইট। আমাদের সাধারণত ইম্যাচিউর যে লিউকোসাইট থাকে বা ব্লাড সেল থাকে, সেটা অ্যাকুট লিউকেমিয়াতে পাওয়া যায়। আর সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া সেখানে কিন্তু ম্যাচিউর লিউকোসাইট থেকে অনেক বেশি, ডাব্লিউবিসি কাউন্ট করলে দেখা যায় 1 লাখ বা তার বেশি হয়ে গেছে। এর সাথে যদি হিউজ স্প্লিনোমেগালি থাকে, আরও কিছু সিমটম থাকতে পারে, সেগুলো হলে আমরা কিন্তু সিএমএল সন্দেহ করি। এরকম হলে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞকেই দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।